একটা সময় পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশের নাম ছিল যেগুলো আজ আর খুঁজে পাবেন না। তাদের ছিল পতাকা, ছিল রাজধানী, ছিল সেনাবাহিনী, ছিল নিজেদের পরিচয় নিয়ে বেঁচে থাকা কোটি কোটি মানুষ। কিন্তু আজ সেই দেশগুলোর অনেকগুলোই নেই। কেউ যুদ্ধের কারণে হারিয়ে গেছে, কেউ অন্য দেশের সঙ্গে যুক্ত হয়েছে, কেউ ভেঙে গেছে একাধিক রাষ্ট্রে, আবার কারো নামই বদলে গেছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। কিন্তু একটা দেশ আসলে কিভাবে হারিয়ে যায়? আজকের গল্প শুরু হবে এমন একটি দেশ নিয়ে যেটা একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র ছিল। তার নাম সোভিয়েত ইউনিয়ন। 1922 সালে গঠিত সোভিয়েত ইউনিয়ন ছিল বিশাল এক রাষ্ট্র। এর অন্তর্ভুক্ত ছিল 15টি প্রজাতন্ত্র। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান সহ বিশাল এক ভূখণ্ড নিয়ে গড়ে উঠেছিল এই দেশ। এক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশে মানুষ পাঠিয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনীতিতে তৈরি হয়েছিল এক নতুন শক্তির ভারসাম্য। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু বাইরে থেকে যত শক্তিশালী মনে হোক, ভিতরে ভিতরে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোর উপর চাপ বাড়তে থাকে। বিভিন্ন প্রজাতন্ত্রে স্বাধীনতার দাবি জোরালো হতে থাকে। 1991 সালে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্রটি আর নিজেকে ধরে রাখতে পারেনি। ডিসেম্বর 1991 সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব শেষ হয়ে গেল। একটি বিশাল রাষ্ট্র ভেঙে জন্ম নিল 15টি স্বাধীন দেশ। যে পতাকা একসময় ক্রেমলিনের উপর উঠত, সেটি আর উড়ল না। একটি দেশ হারিয়ে গেল, কিন্তু তার উত্তরাধিকার রয়ে গেল। আজ রাশিয়া, ইউক্রেন সহ সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ইতিহাস সেই দেশের ছাপ স্পষ্ট। এবার আসি আমাদের খুব পরিচিত একটি ভূখণ্ডের গল্পে, আজকের বাংলাদেশ। কিন্তু সব সময় এই ভূখণ্ডের নাম বাংলাদেশ ছিল না। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর এই ভূখণ্ডের নাম হয় পূর্ব বাংলা। পশ্চিমে ছিল ভারতের পশ্চিমবঙ্গ আর পূর্ব দিকে ছিল পাকিস্তানের অংশ পূর্ব বাংলা। 1955 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান। একই দেশে দুই প্রান্তে ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। তারপর আসে 1971 সাল। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অভিযান শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে সেই দিন, 16 ডিসেম্বর 1971। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। আর সেই মুহূর্তে পৃথিবীর রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়ে যায় পূর্ব পাকিস্তান নামটি। তার জায়গায় উঠে আসে একটি নতুন দেশের নাম বাংলাদেশ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশ কোনো হারিয়ে যাওয়া দেশ নয়, বরং এটি এমন একটি উদাহরণ যেখানে একটি ভূখণ্ডের রাজনৈতিক পরিচয় বদলে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। একটি নাম হারিয়ে গেছে আর তার জায়গায় জন্ম নিয়েছে একটি নতুন দেশ। এবার চলুন এমন একটি রাষ্ট্রের কাছে যার পতন ঘটেছিল এক প্রাচীর ভাঙনের সঙ্গে, পূর্ব জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিমে তৈরি হয় পশ্চিম জার্মানি আর পূর্ব দিকে তৈরি হয় জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, যাকে আমরা পূর্ব জার্মানি নামে চিনি। একই জাতির মানুষ, একই ভাষা, কিন্তু দুই ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা। আর এই বিভাজনের সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়ায় বার্লিন প্রাচীর। 1961 সালে তৈরি হওয়া এই প্রাচীর শুধু একটি শহরকে নয়, পরিবার ও মানুষকেও আলাদা করে দিয়েছিল। কেউ একদিকে আটকে গেছে, কেউ অন্যদিকে। কিন্তু 1989 সালে সেই প্রাচীর ভেঙে পড়ে। এরপর 1990 সালে পূর্ব ও পশ্চিম জার্মানি আবার এক হয়ে যায়। আর সেদিন শেষ হয়ে যায় পূর্ব জার্মানি নামের একটি রাষ্ট্রের অস্তিত্ব। আর জার্মানি আছে, বার্লিন আছে, কিন্তু পূর্ব জার্মানি নেই। তার অস্তিত্ব এখনও ইতিহাসের পাতায়। এবার চলুন আরও কয়েক শতাব্দী পেছনে, অটোমান সাম্রাজ্য। প্রায় 6 শতাব্দী ধরে অটোমানরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিশাল অঞ্চল শাসন করেছে। এক সময় তাদের সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে 3টি মহাদেশের ভূখণ্ড এর অধীনে ছিল। ইস্তাম্বুল ছিল সেই বিশাল সাম্রাজ্যের কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে সাম্রাজ্য দুর্বল হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর এর পতন আরও দ্রুত হয়। 1922 সালে অটোমান
সালাতান বিলুপ্ত হয়। এরপর 1923 সালে প্রতিষ্ঠিত হয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র। একটি সাম্রাজ্যের অস্তিত্ব শেষ হয়ে গেল, তার জায়গায় জন্ম নিল একটি আধুনিক রাষ্ট্র। আজ তুরস্ক আছে, কিন্তু অটোমান সাম্রাজ্য নেই। তবুও ইস্তাম্বুলের প্রাসাদ, মসজিদ, দুর্গ আর স্থাপত্যের দিকে তাকালে সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের অস্তিত্ব এখনও অনুভব করা যায়। এবার আসি আফ্রিকার এমন একটি দেশের গল্পে, যার অস্তিত্ব ছিল মাত্র কয়েক বছরের জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে। নাম তানগানিকা। পূর্ব আফ্রিকার ব্রিটিশ শাসনের অধীনে থাকা তানগানিকা 1961 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীন দেশ হিসাবে এর জীবন ছিল খুব দীর্ঘ নয়। 1964 সালে তানগানিকা ও জাঞ্জিবার একত্রিত হয়, আর তাদের মিলনে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, তানজানিয়া। তানগানিকা নামের স্বাধীন রাষ্ট্রটি তখন ইতিহাসে পরিণত হয়। আজ আমরা তানজানিকাকে চিনি, কিন্তু তানগানিকাকে না। সেটাও এখন শুধু ইতিহাসের একটি নাম। এবার চলুন হিমালয়ের একটি ছোট্ট রাজ্য সিকিম। আজ সিকিম ভারতের একটি রাজ্য, কিন্তু সবসময় এমন ছিল না। সিকিম ছিল একটি স্বাধীন রাজতন্ত্র। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই দেশটি ভারত ও তিব্বতের মাঝামাঝি অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ছিল। 1975 সালে সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং গণভোটের পর সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে ভারতের একটি রাজ্যে পরিণত হয়। এরপর স্বাধীন সিকিম আর পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে থাকলো না। আজ সিকিম আছে, মানুষ আছে, শহর আছে, পাহাড় আছে, কিন্তু স্বাধীন সিকিম সেটা ইতিহাস। এবার এমন একটি দেশের গল্প, যেটা একসময় ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ছিল, চেকোস্লোভাকিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে চেকোস্লোভাকিয়া রাষ্ট্রের জন্ম হয়। দীর্ঘ সময় ধরে এটি মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ ছিল, কিন্তু সময়ের সঙ্গে রাজনৈতিক পরিবর্তন আনতে থাকে। 1989 সালের ভেলভেট বিপ্লবের পর কমিউনিস্ট শাসনের অবসান হয়। তারপর চেক ও স্লোভাক জনগণের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত সামনে আসে। 1993 সালের 1 জানুয়ারি চেকোস্লোভাকিয়া শান্তিপূর্ণভাবে দুইটি স্বাধীন রাষ্ট্রে ভাগ হয়ে যায়, একটি চেক প্রজাতন্ত্র, অন্যটি স্লোভাকিয়া। কোনো বড় যুদ্ধ হলো না, কোনো রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হলো না। একটি দেশ শান্তিপূর্ণভাবেই দুই দেশে পরিণত হলো, আর চেকোস্লোভাকিয়া নামটি চলে গেল ইতিহাসের পাতায়। এবার আসি আরও একটি রাষ্ট্রের কাছে, ইউগোস্লোভাকিয়া। একসময় বলকান অঞ্চলের একটি বড় রাষ্ট্র ছিল ইউগোস্লোভাকিয়া। এর মধ্যে ছিল সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, মন্টেনেগ্রো এবং মেসিডোনিয়ার মতন অঞ্চল। বহু জাতিগোষ্ঠী ও বিভিন্ন সংস্কৃতির মানুষ নিয়ে গঠিত ছিল দেশটি, কিন্তু রাজনৈতিক ও জাতিগত সংঘাত ধীরে ধীরে তীব্র হতে থাকে। 1990 এর দশকে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। একটির পর একটি প্রজাতন্ত্র স্বাধীন হয়ে যায়। শেষ পর্যন্ত ইউগোস্লোভাকিয়া নামের রাষ্ট্রটি ভেঙে যায়। যে দেশ একসময় বলকানের একটি বড় শক্তি ছিল, আজ তার অস্তিত্বই নেই। তার জায়গায় রয়েছে একাধিক স্বাধীন রাষ্ট্র। একটি দেশ ভেঙে গেল, শুধু মানচিত্র বদলালো না, বদলে যায় মানুষের জীবন, বদলে যায় পরিচয়, কখনো কখনো যায় পরিবারের ঠিকানা, আর কখনো একই পরিবারের মানুষও দুই ভিন্ন দেশের নাগরিক হয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে একই বিষয় পরিষ্কার হয়ে যায়। আমরা আজ পৃথিবীর যে মানচিত্র দেখি সেটাকে স্থায়ী মনে হলেও এর মানচিত্র আসল স্থায়ী নয়। গত বছর আগে এখানে যে দেশ ছিল, আজ সেখানে অন্য দেশ থাকতে পারে। যে সীমান্তকে আমরা আজ স্বাভাবিক বলে মনে করি, একদিন সেটাই হয়তো ছিল যুদ্ধের কারণ। যে দেশের নাম আজ ইতিহাসের বইয়ে, একসময় সেটাই ছিল লাখ লাখ মানুষের নিজের দেশ। সোভিয়েত ইউনিয়ন হারিয়ে গেছে, পূর্ব জার্মানি হারিয়ে গেছে, স্লোভাকিয়া হারিয়ে গেছে, ইউগোস্লাভিয়া হারিয়ে গেছে, অটোমান সাম্রাজ্য হারিয়ে গেছে, তানগানিকা হারিয়ে গেছে, স্বাধীন সিকিম হারিয়ে গেছে, আর পূর্ব পাকিস্তান নামও হারিয়ে গেছে। তার জায়গায় জন্ম নিয়েছে বাংলাদেশ। কিন্তু একটা দেশ মানচিত্র থেকে হারিয়ে গেলেই তার গল্প শেষ হয় না, কারণ মানচিত্র বদলে যায়, সীমানা বদলায় না। পতাকা বদলে যায়,
পাসপোর্ট বদলে যায়, কিন্তু মানুষের স্মৃতি থেকে একটি দেশকে মুছে ফেলা এত সহজ নয়। হয়তো একদিন পৃথিবীর মানচিত্রে আরও কোনো দেশের সীমানা বদলে যাবে, হয়তো নতুন রাষ্ট্রের জন্ম হবে, হয়তো কোনো পুরনো রাষ্ট্র ইতিহাস হয়ে যাবে, কারণ পৃথিবীর মানচিত্র কখনো স্থির ছিল না। আর ইতিহাস আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেশ হারিয়ে যেতে পারে, কিন্তু তার গল্প কখনো পুরোপুরি হারিয়ে যায় না।